কেকেআর ফ্যানরা একটু বসো, আজকে তোমাদের জন্য কিছুটা স্বস্তি আর বেশিরভাগই টেনশনের খবর আছে এই ভিডিওতে। কারণ কেকেআর শিবিরে স্বস্তি আসার নামগন্ধ নেই। একের পর এক নেগেটিভ আপডেট আসছে। আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম ড্রিম ক্রিকেট 360 চ্যানেলের পক্ষ থেকে। আজকে কথা বলবো আমরা কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। মাথিসা পাথিরানার ফিটনেস আপডেট, ক্যামেরন গ্রিনের বোলিং আপডেট এবং পরের ম্যাচে টিম কম্বিনেশন সবটাই আলোচনা করব এই ভিডিওতে। কেকেআর ফ্যানদের জন্য কিছুটা সুখবর আর বেশিরভাগই দুঃখের খবর আছে, সবটাই আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে একটু রিয়েলিটি চেক করি। এই বছর আইপিএল এর এই সিজনের পরপর দুটো ম্যাচ হেরে আইপিএল জার্নি শুরু করলো। এখন পয়েন্ট টেবিলে লাস্টের দিক দিয়ে ফার্স্ট হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে বোলিং বিভাগ ডুবিয়ে দিল, আর লাস্টের ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতার ঘরের মাঠে ইডেন গার্ডেনে 226 রান চেজ করতে নেমে কলকাতা নাইট রাইডার্স 65 রানে হেরে গেছে। কেকেআর মানে এখন আনপ্রেডিক্টেবল। সবাই জানে কলকাতা নাইট রাইডার্স মাঠে নামছে মানে হেরে যাবে, একদম গ্যারান্টি। টিমের মধ্যে কোনো কনফিডেন্সই নেই। একটা সময় ছিল কলকাতা নাইট রাইডার্স মাঠে নামার আগেই সবাই ভাবতো আজকের কিছু একটা স্পেশাল করে দেখাবে, কিন্তু এখন আর যেন সেই দিনটা নেই। সিরিয়াসলি বলতে গেলে ব্যাটিং ইনকনসিস্টেন্ট এবং বোলিংয়েও মোটেই চাপ নিতে পারছে না। ম্যাচের কোনো চাপই নিতে পারছে না বোলিং বিভাগ, আর টিম কম্বিনেশনটা যেন উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছে। এবছরের সবচেয়ে বড় প্রবলেম, শ্রীলঙ্কার ইয়র্কার স্পেশালিস্ট মাথিসা পাথিরানাকে 18 কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল, কিন্তু ওর ফিটনেসের ব্যাপারটা সবাই জানো। প্রথমে আপডেট ছিল কিন্তু বাকি ম্যাচগুলো খেলতে পারবে, আর এখন লেটেস্ট আপডেট অনুযায়ী ও এখনো পুরোপুরি ফিট না। ইএসপিএন এর তথ্য অনুযায়ী এই মাসের 20 তারিখ অর্থাৎ 20 এপ্রিল টিমের সঙ্গে যুক্ত হতে চলেছে। তার আগেই 50% ম্যাচ হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের। তখন যুক্ত হয়ে কি আর করবে? ডুবতি নাও মে সাওয়ারি করকে ক্যা উখাড়েগা। 20 তারিখ যদি টিমের সঙ্গে যুক্ত হয়, 26 তারিখের ম্যাচটাই হয়তো খেলতে পারবে। তার আগে 7টা ম্যাচ হয়ে যাবে, বাকি থাকবে 7টা ম্যাচ। চোট থেকে ফিরে এসে পারফর্ম করাটাই মুশকিল। প্রথমে 2-1টা ম্যাচ এমনিতেই লেগে যাবে পুরোপুরি রিদমে ফিরতে। কোথায় কেকেআর ফ্যানরা ভাবছিল ইয়র্কার স্পেশালিস্ট মাথিসা পাথিরানাকে দলে ভিড়িয়েছে, ইয়র্কার মারবে, টিম জিতবে, একদম কনফার্ম। কিন্তু সেই ইয়র্কার আসার আগে আমার মনে হয় এই বছরের সিজনটাই শেষ হয়ে যেতে চলেছে। এবারে আসি ক্যামেরন গ্রিনের কথায়। আমরা সবাই জানি ক্যামেরন গ্রিন মানে অলরাউন্ডার, কিন্তু এখন শুনছি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড নাকি বোলিং করার জন্য এখনো ছাড়পত্র দিইনি, এখন শুধু ব্যাটিংটাই করতে পারবে। ইনজুরি থেকে ফিরেছে, বোলিংয়ে রিদম ফিরে পেতে এখনো সময় লাগবে। কিন্তু কেকেআর এর একজন অলরাউন্ডার দরকার, যে ব্যাটিং এবং বোলিং দুটো বিভাগেই পারফর্ম করবে। আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হিসাবে দলে ভিড়িয়েছিল ক্যামেরন গ্রিনকে। এই বছর কেকেআর এর সবচেয়ে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিন 25 কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল। সত্যি কথা বলতে ক্যামেরন গ্রিন যদি বল না করে তাহলে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ট্রফির স্বপ্নই থেকে যাবে। এখন কেকেআর ফ্যানদের অবস্থা 50% বলছে পরের ম্যাচটা থেকে আমরাই জিততে চলেছি, আর বাকি 50% বলছে ওসব আশা বাদ দাও বুড়ো, মুতে এসে শুয়ে পড়ো। বন্ধুরা, কেকেআর ফ্যান হওয়া অতটা সহজ না। মনে জোর না থাকলেও বুক ফুলিয়ে কথা বলতে হবে কেকেআর ফ্যান হতে গেলে। সব মিলিয়ে কিছুটা পজিটিভ আর বেশিরভাগই নেগেটিভ। পাথিরানা হয়তো লাস্টের 7-8টা ম্যাচে পারফর্ম করতে পারবে, আর ক্যামেরন গ্রিন লাস্টের দিকের ম্যাচগুলোতে হয়তো বল করতে পারবে, কিন্তু তার আগে কেকেআর ফ্যানগুলো অজ্ঞান হয়ে যাবে, আর লাস্টের দিকে ক্যামেরন গ্রিন আর পাথিরানা দুইজনে এসে জ্ঞান ফিরিয়ে দেবে কেকেআর ফ্যানদের। এইরকম ভাবে চললে কেকেআর এর প্লে অফে ওঠার স্বপ্নই থেকে যাবে। টিমটা কেমন হতে চলেছে চলো দেখে নেওয়া যাক। ওপেনিংয়ে ফিন অ্যালেনের সঙ্গে সুনীল নারিন, 3 নম্বরে অঙ্কুরিশ রঘুবংশী, 4 নম্বরে ক্যামেরন গ্রিন, 5 নম্বরে আমাদের রিঙ্কু সিং, 6 নম্বরে অনুকূল রয়, 7 নম্বর তেজস্বী সিং ধাইয়া, 8 নম্বর রামানদীপ সিং, 9 নম্বর কার্তিক ত্যাগী, 10 নম্বর উমরান মালিক, আর 11 নম্বরে বরুণ চক্রবর্তী। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্লেসিং মুজারবানি। আমার মনে হয় যদি
এইরকম কম্বিনেশন কলকাতা নাইট রাইডার্স খেলাতে পারে, তাহলে ম্যাচটা জিততেই চলেছে কলকাতা নাইট রাইডার্স, 100% জিততে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আর যদি অজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন্সি থেকে না ছাঁটাই করে, তাহলে কলকাতা নাইট রাইডার্সের জন্য ম্যাচ জেতা তো মুশকিলই নেই, নামুমকিন হ্যায়। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে আর কেকেআরের একজন সত্যিকারের ফ্যান হও, তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করো, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো, কারণ এইখানে কেকেআরের A to Z খবর। আর কমেন্টে বলো কেকেআর কি পরের ম্যাচে কামব্যাক করতে পারবে। দেখা হবে পরের কোনো এক ভিডিওয়, সেই পর্যন্ত টাটা।